তো বন্ধুরা, আপনাদের বলেছি নিয়ে আসবো সেই বিখ্যাত আমবাগান যা বিলাসপুর থেকে অখ্যাত আছে। সেই আমবাগানে এসেছি। আপনারা বুঝতে পারছেন যে আজকে বিষয়টা কি হতে চলেছে। আজকে আপনাদের অনেক দূর থেকে এসেছি শুধু আপনাদের মনোরঞ্জন করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমবাগানের দৃশ্যটা, কিছুটা বুঝতে পারছেন যে আমরা কোন বিষয়ে কথা বলতে চলেছি। বরগুনা জেলায় অশোকনগর থানার বসতপুর গ্রামের কুটির বাগান। কুটির বাগানটা শুধু বসতপুর নয়, এখানে বিলাডাঙ্গা মৌজা আছে, বসতপুর মৌজা আছে, ব্যাকলাপুর মৌজা আছে, কাটালপুরি কিছু অংশ আছে। সেই চার মৌজার মাথায় আপনাদের নিয়ে এসেছি সেই বিখ্যাত বাগানটা। এই বাগানে অনেক ইতিহাস আছে যা বলে শেষ করা যাবে না, কিন্তু তার আগে আমরা আপনাদের এই বাগানের কিছু দৃশ্য আগে দেখিয়ে নেই, তারপরে এই বাগানের আসল ইতিহাসটা আমরা আপনাদের সামনে শেয়ার করব। ততক্ষণ পাশে থাকুন। তো বন্ধুরা, আপনারা তো দেখতে পাচ্ছেন আম গাছের দৃশ্য, কত পুরনো দৃশ্য। গাছের গায়ে কিভাবে কাজ জমেছে। এই বাগানটা এক দুদিনের নয়, কিছু কিছু মানুষের মুখ থেকে শুনেছি 300 বছর তো হবেই। আবার কিছু কিছু মানুষের মুখ থেকে শুনেছি এই বাগানটা ধানকুড়ের জমিদার, তার অধীনে ছিল এই জায়গাটা, তিনি নিজের আয়ত্তে রেখেছিল এবং তিনি এই বাগান বসিয়েছিল। তা বন্ধুরা, সবচেয়ে বড় বিষয় যেটা দেখলাম, আমার লাইফে আশেপাশে এরকম বড় আমবাগান আমি কখনো চোখে দেখতে পাইনি। এই কারণে আমি চাই যে আমি নিজেই উপভোগ করি এবং আমার যত বন্ধুরা আছে সবাই এটা দেখে উপভোগ করুক। এবং এই জায়গায় কত বাংলা চলচ্চিত্র বইয়ের শুটিং হয়েছিল। প্রসেনজিতের প্রচুর বই এখানে শুটিং হয়েছিল। সেই সাথে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আগে পিকনিক করতে আসতো। এখন যাই হোক, কিছু কারণের জন্য বসতি বা যেইভাবে হোক, এখন তেমন মানুষ এখানে তেমন আসে না। দেখতে পাচ্ছেন বাগানে পুরো জঙ্গলে পরিণত হয়ে গেছে এবং এই বাগানের মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে। কিছু কিছু মানুষ বলে যে এই বাগানে সন্ধ্যের পরে এখান থেকে যাওয়া খুব কষ্টকর হয়ে যায়, কারণ এমনভাবে কিছু আতঙ্ক, কিছু জিনিস অনুভব করা যায় যেটা কাল্পনিক, সম্পূর্ণ কাল্পনিক। আপনাদের না বললে বুঝবে না, বুঝতে পারবেন না আপনারা। যে আপনারা দেখতে পাচ্ছেন যে এমনি বাগানটা কীরকম ধুধু ঝিঝি, যেন মনে হচ্ছে এখানে যেন একটা জিনের আড়ত, জিনের বসবাস। মনে হচ্ছে দুপুরবেলায় আমরা যখন এসছি আমাদের গা এমনি ভারী ভারী হতে চলেছে। তবু আমরা একা আসিনি, সাথে একটা বন্ধু এসছে। দুজনা মিলে সাহস নিয়ে এগিয়ে চলছি যাতে আপনাদের সামনে পুরো দৃশ্যটা তুলে ধরার চেষ্টা করি। আমরা হাঁটতে হাঁটতে বাগানের অনেক গভীরে এসে পৌঁছেছি। বাগানটা বিশাল বড়। বাগানটা পুরোটা ঘোরা সম্ভব নয়, তবু আমরা যতটা পাচ্ছি ততটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এবং আপনারা যারা এই বাগানে আসতে ইচ্ছুক এবং যেসব বন্ধুরা আমার ইউটিউবেতে আছে বা যেসব বন্ধুরা ভিডিও করতে ইচ্ছুক বা পিকনিক করতে ইচ্ছুক, তারা আসতে পারবেন। তাদের আমি ঠিকানা লোকেশনটা বলছি। তারা উত্তর 24 পরগনায় অশোকনগর থানা অন্তর্গত বসতপুর গ্রাম কুটির বাগান বললে যে না সে দেখিয়ে দেবে। এমনকি আপনারা সুরিয়া বাস স্ট্যান্ডে নেমে যদি ওখানে জিজ্ঞেস করেন বা বালিয়াডাঙ্গা বাস স্ট্যান্ডে নেমে যদি জিজ্ঞেস করেন বা মণ্ডলপাড়া বাস স্ট্যান্ডে নেমে যদি জিজ্ঞেস করেন যে আমরা বসতপুরি কুটির আমবাগানে যাব, যে না সে আপনাদের রাস্তা লোকেশান দেখিয়ে দেবে। আপনারা আসতে পারেন, ঘুরে যান। আমি সবাইকে বলি, সব আমার দর্শক বন্ধুরা বাগানতে একবারের জন্য ঘুরে যাক। এরকম পূর্ণ ঐতিহাসিক আম গাছ বর্তমান চোখে পড়ে না। আর গাছগুলো এত
ভয়ঙ্করভাবে আছে যে দেখলে একটি আতঙ্ক সৃষ্টি হবে। অচেনা মানুষ যদি একবার যদি এই বাগানের ভিতরে কেউ একা ঢুকে পড়ে, তার মনের ভিতরে তো আতঙ্ক সৃষ্টি হতে বাধ্যই হবে এবং বনের ভিতর থেকে যেতে চাইবে না। যতই হোক, এখন বনের মধ্যিখান থেকে একটি রাস্তা হয়েছে, পিচ রাস্তা, মানুষ যাতায়াত করছে, চলাফেরা করছে এবং বাগানের এক অংশে কিছু গাছ কেটে মানুষ খেলার মাঠ বানিয়েছে, সেখানে খেলাধুলো চলছে এবং বাগানের পরিবেশটা একটু আলোকিত মতন হয়েছে এবং যত সম্ভব মানুষ এখানে আসছে, নদীতে চলাফেরা করছে। কিন্তু রাতের বিষয়টা আমি বলতে পারবো না, কারণ কিছু মানুষের ধারণা রাতে এই বাগানে মানুষ আসতে পারে না। অনেক অদৃশ্য জিনিস মানুষের চোখে পড়ে, যা মানুষ দেখার পরে হাড় দুর্বল মানুষ থাকলে তারা অসুস্থ হয়ে পড়ে এবং সাহসী মানুষরা তাদের ব্যাপার আলাদা। আর যারা দুর্বল মনের মানুষ, তারা ভয় পেয়ে থাকে। এই কারণে যেসব বন্ধুরা এই বাগানে আসতে চান, তারা দিনের বেলাতে আসবেন, ঘুরবেন, উপভোগ করবেন এবং আশেপাশে গ্রামবাসী খুবই ভালো, তারা আপনাদের সাহায্য করবেন। আপনাদের আরেকটি বিষয় আমি জানিয়ে দেই যে এই বাগানটা খুব সুন্দর। আমি গাছে উঠে আপনাদের সামনে দেখাচ্ছি যে এই গাছে যেন আমি এসছি এবং এই বাগানে আমি আছি, নয়তো আপনারা মনে করবেন যে আমি মিথ্যে ভিডিও করছি। এই কারণে আমি খুব কষ্টের মাধ্যমে এই গাছটায় উঠেছি, দেখছেন তো। এই গাছটা উঠতে আমার খুব কষ্ট হয়েছে, এত কষ্ট হয়েছে, তবু আমি এই গাছটায় উঠেছি শুধু এই কারণে যে আপনাদের খুশি করার জন্য, যে আপনারা ভাববেন না মিথ্যে কথা বলছি, সেটা সম্পূর্ণ যাতে ভুল হয়, এই কারণে আপনাদের সামনে আমি গাছে উঠেছি এবং আপনাদের জন্য খুব কষ্ট করে এই ভিডিওগুলো করি। আপনারা ভাইরাল করার চেষ্টা করবেন এবং যেসব বন্ধুরা আপনাদের আছে তাদেরকে ছড়িয়ে দেবেন এবং আপনারা সবসময় আমাকে সাপোর্ট করার চেষ্টা করবেন, আমি যেন এর চেয়ে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি, আরও অনেক নতুন নতুন তথ্য আপনাদেরকে দিতে পারি। এই কারণে আমি সবসময় যেন উৎসাহিত হই। আমার ভিডিওগুলো যদি না ভাইরাল হয়, তাহলে আমার মন দুর্বল হয়ে যাবে, এত কষ্ট করে আসা বিফলে চলে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এই মোটা আম গাছ, আমার দেহের চেয়ে বড় বড় ডাল, তবু এই গাছের ওপরে আমি কি কষ্ট করে উঠেছি। আপনারা শুধু আপনাদেরকে খুশি করার জন্য আর বোঝানোর জন্য আপনারা আমার ভিডিওগুলো পুরো সব দেখবেন এবং আমাকে একটু ভাইরাল করার চেষ্টা করবেন, কারণ আমরা যাই হোক গরিব ঘরের ছেলে, আপনাদের জন্য কিছু করতে চাই, আপনাদের সাপোর্ট ছাড়া কিছু করতে পারবো না এবং অনেক দূর থেকে এসেছি। তো বন্ধুরা, বাড়ি ফেরা যাক, রাত হয়ে আসবে, সন্ধে হয়ে গিয়েছে, অনেক দূর থেকে এসেছি। তো বন্ধুরা, ঘন জঙ্গল এবং জঙ্গলের ভিতর আছে বিষাক্ত সাপ। আমরা সাপের দিক থেকে দৌড়িয়ে এসেছি, কারণ বলা যায় না বিষাক্ত সাপের যদি কোনো রকম ক্ষতি করে বসি বা তারাদের যদি আঘাত করে ফেলি, তারা আমাদের ছাড়বে না, যখন তখন আমাদের উপরে অ্যাটাক করতে পারে। বনের ভিতরে কোনো অজানা শক্তির সাথে আমাদের মোকাবেলার জন্য আমরা বনে আসিনি, আমরা শুধু এসেছি আপনাদেরকে খুশি করার জন্য এবং আপনারা যাতে আনন্দিত হয়, এই কারণে আপনাদের সামনে এই বাগানের দৃশ্যটা তুলে ধরার জন্য। কিন্তু আপনারা আমার কথাগুলো শোনার সাথে সাথে কাতে থুড়ি বলে ছেড়ে দেবেন না, শুধু আপনাদের জন্য এই ভিডিও করছি।